আসসালামু আলাইকুম। গুজরাট প্রেমীরা কোথায়? দেখুন, আপনাদের জন্য জয়েন্ট ছাড়া ইচ্ছামতো লম্বা গুজরাট সেলাইয়ের পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। আমার এই ডিজাইনটি 22 ইঞ্চি লম্বা এবং সম্পূর্ণ একসাথে করা। ফ্রেমে যতটুকু ধরে একবারে আমি সেইটুকু করে নিয়েছি, কিন্তু কোথাও ডিজাইন আলাদা হয়নি। সম্পূর্ণ টানা একটা ডিজাইনই আমি করেছি। এই ক্ষেত্রে দেখেন, আমি এক মাথা থেকে শুরু করে আর এক মাথায় যে জয়েন্ট দিয়েছি, আবার আর এক মাথা থেকে শুরু করে এ মাথায় এসে শেষ করেছি। সুতার টানগুলো ভালো করে খেয়াল করে দেখবেন, উপর আর নিচে, নিচে আর উপরে, এই হিসাবটা খুব ভালো করে খেয়াল রাখতে হয়। গুজরাট সেলাইয়ের ক্ষেত্রে এই হিসাবে ভুল হয়ে গেলে সম্পূর্ণ সেলাই ভুল হয়ে যায়। গুজরাট সেলাইয়ের সম্পূর্ণ কাজ হচ্ছে এই হিসাবের উপরে। দেখেন, একটা জায়গায় এসে আমার ডিজাইনটা শেষ হয়ে গেছে, আমি অপর প্রান্ত থেকে আবার নিয়েছি, নিচের সুতাকে উপরে দিয়ে আর উপরের সুতাকে নিচে দিয়ে, এভাবে আবার দ্বিতীয়বার লাইনের অপর পাশ করে নিয়েছি। গুজরাট সেলাইটা এমন একটা সেলাই যে আমি দ্রুত সেলাই করে গেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। তাই এই সেলাইটাকে একটু কষ্ট করে সময় নিয়ে আর ধৈর্য নিয়ে দেখতে হবে। প্রতিটি ঘরের ক্ষেত্রে একবার উপরে আর একবার নিচে নিয়ে আমি দ্বিতীয় লাইনটা প্রায় শেষ করেই ফেলেছি। শেষে এসে দেখুন, প্রতিটি ঘরে দেখবেন একটা সুতার একটা পাশ উপরে, একটা পাশ নিচে, একটা পাশ উপরে আর একটা পাশ নিচে। আমার প্রথমের অংশটুকু শেষ, এরপরে থাকে বুনে নেওয়ার কাজ। এক্ষেত্রেও দেখুন, আমি সুতার ভিতর থেকে ঢুকিয়ে নিয়েছি, কারণ আমাকে এর উপর থেকে কাজ করতে হবে। তারপরে এক পাশ হতে ও পাশ পর্যন্ত উপর নিচে করে পাটি বোনার মতো বুনে যেতে হবে। এক্ষেত্রে আমি একটি বড় সুচ নিয়ে নিয়েছি, তাহলে বোনার জন্য সুবিধা হবে। একটু খেয়াল করে দেখুন, যে সুতাটা নিচের দিকে আছে সেই সুতাটা উপরে উঠাতে হবে, আর যে সুতাটা উপরের দিকে আছে সেটা নিচের দিকে যেতে হবে। প্রতিটি ঘর খুব হিসাব করে কাজটি করতে হয়। তবে প্রথম যখন আমি সুতা টেনেছিলাম, ওই সময় যদি কোথাও ভুল হয়ে যেত, তাহলে কোনো হিসাবেই এই কাজটি আর মিলতো না। যেহেতু আমার ওইখানের হিসাব ঠিক ছিল, তাই আমার এখানে আর কোনো সমস্যাই হয়নি। দেখেন, আমার একটা পাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অপর পাশটি করে নেব। আমি এখানে 3 গুণ সুতা নিয়েছি, আপনারা চাইলে থেকে বেশিও নিতে পারেন। আমি এই জন্য 3 গুণ সুতা নিয়েছি, কারণ আমি যে কাজটি করব আমি চেয়েছি কাজটি খুব হালকা হোক। আমি সুতা বেশি নিলে কাজটি ভারী হতো, কিন্তু বুনোটটা আরও সুন্দর দেখাতো। এবার আমি অপর পাশের কাজটাও করে নেব। অপর পাশেও ঠিক একই রকমভাবে কাজ করতে হবে। আর কাজ করতে যে এখন উপরের মাঝখানের যে লাইনটা আছে ওই লাইনের বাকি অংশ, প্রথমবার তো হাফ হয়েছিল, এবার মাঝখানের বাকি অংশটাও হয়ে যাবে। এক্ষেত্রেও আমরা এই যে উপরে আর নিচে যে ইয়েগুলো ছিল চারকোনা খোপ, ওইগুলোতে যেভাবে বুনে গেছি, ভিতরের ওই খোপটাও ঠিক ওইভাবেই পূরণ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ওটাও পাটির মতো করে বোনা হয়ে যাচ্ছে উপর আর নিচে করে। আমি এখানে একটা কালার ব্যবহার করেছি, সাদা কালার। আপনাদের কারো ভালো লাগলে আপনারা এখানে ডাবলও ব্যবহার করতে পারেন, 2টা কালারও ব্যবহার করতে পারেন। উপরের লাইন একটা কালার দিয়ে করলেন, নিচের লাইনটা আর একটা কালার দিয়ে করলেন, তাহলেও দেখতে কিন্তু ভালো দেখা যাবে। দেখেন, কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষ হয়ে এসেছে, আর সামান্য একটু বাকি আছে। এরপর দেখবেন আমার টোটাল 22 ইঞ্চির ভিতরে কোথাও কোনো জোড়া নাই, বা আমি যেখান থেকে কাজ শুরু করেছি শেষ করেছি সেখান থেকে বোঝা যায় না, ডিজাইনটা আলাদা হয়নি। অনেকেই এভাবে লম্বা করে কাজটা করতে না পারার কারণে একটা একটা করে করে, একটা একটা পাশাপাশি দিয়ে করে, সেই ক্ষেত্রে না অতটা সুন্দর দেখা যায় না, যতটা একবারে করলে ভালো দেখা যায়। আমার কাজটা শেষ হয়ে গেছে।
দেখেন আমার এটা কত সুন্দর হয়েছে এবং কাজের কোথাও কোথাও কোনো জোড়া নেই।